হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল দল এবার একজন আফ্রিকান ডিফেন্ডারের খোঁজে নেমে পড়ল পরবর্তী মরশুমের জন্য। সেই খবর জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও থাকছে শাহরুখ খান এবার ফুটবলের দল কিনতে আগ্রহী। সমস্ত ডিটেলে জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি IWL নিয়ে, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল তারা লাস্ট ম্যাচ হোপ এফসির বিরুদ্ধে খেলে ফেললো, যেখানে তারা হাফ ডজন গোলে কিন্তু জয়লাভ করলো। মানে 6-1 গোলে এই হোপস এফসিকে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল তারা হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল তারা কিন্তু লিগ টেবিলে 1 নম্বর স্থানে রয়েছে। তারা 11খানা ম্যাচ খেলেছে, 10টা জয়, একটাও ড্র করেনি, একখানা মাত্র ম্যাচ হেরেছে। 30 পয়েন্ট নিয়ে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। আর তাদের গোল ডিফারেন্স +24। উল্টো দিকে দ্বিতীয় স্থানে রয়েছে গোকুলাম কেরালা মহিলা ফুটবল দল, যারা 11টা ম্যাচে 8টা জয়, 2টো ড্র, একটা হার নিয়ে 26 পয়েন্ট সংগ্রহ করেছে, +18 গোল ডিফারেন্স রয়েছে। মানে ইস্ট বেঙ্গল থেকে 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে সমসংখ্যক ম্যাচ খেলে। আর গোল ডিফারেন্সও কিন্তু 6 গোল পিছিয়ে রয়েছে গোকুলাম কেরালা। এইবার আর 3খানা ম্যাচ বাকি রয়েছে, মানে প্রত্যেকটা টিম 14টা করে ম্যাচ খেলবে। সেখানে ইস্ট বেঙ্গলেরও 11খানা ম্যাচ আর গোকুলামেরও কিন্তু 11খানা ম্যাচ বাকি রয়েছে। সেখানে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল পরবর্তী যে 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ যদি জয়লাভ করে, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে প্রথমবারের মতো এই IWL লিগ, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ, তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ রয়েছে বাংলার আরেকটি ক্লাব শ্রীভূমির সঙ্গে 5 এপ্রিল। আর ওই দিনকে গোকুলাম কেরালাও কিন্তু খেলবে কিকস্টার এফসির সঙ্গে। আর কিকস্টার কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলে 7 নম্বরে রয়েছে, মানে 8টা দলের মধ্যে 7 নম্বরে রয়েছে কিকস্টার। আর ইস্ট বেঙ্গল শ্রীভূমির সঙ্গে খেলবে, তারা কিন্তু এই মুহূর্তে 3 নম্বর স্থানে রয়েছে। এরপরে যে খবরটি বলবো RFDL এর কথা। RFDL এ কিন্তু ইস্ট বেঙ্গল দল একের পর এক ম্যাচ হেরে চলেছে। তারা একটা ম্যাচ মাত্র, মানে দ্বিতীয় ম্যাচটি তারা জিততে পেরেছিল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে 2-0 গোলে। আর শুরুটাই তাদের খারাপ হয়েছিল ইস্ট বেঙ্গলে, যেখানে প্রথম ম্যাচ তারা জামশেদপুরের কাছে 3-0 গোলে হেরে যায়। তারপর দ্বিতীয় ম্যাচ তারা জয়লাভ করে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। তারপর তৃতীয় ম্যাচ এফসি গোয়ার কাছে 1-0-তে হারে। তারপর আবারও 1-0-তে হারলো কিকস্টার এফসির কাছে। এরপরে ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ বাকি আছে 4 তারিখ, মানে 4 এপ্রিল আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। আর এই ম্যাচটি হবে বিকেল 4টে থেকে। আর এই ম্যাচটি জয়লাভ করলেও কিন্তু ইস্ট বেঙ্গলের আর কোনো চান্স নেই শেষ 4-এ ফিনিশ করা। আর আমরা দেখেছিলাম RFDL-এ কিন্তু লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গল দল দ্বিতীয় স্থান পেয়েছিল, মানে রানার আপ হয়েছিল, ফাইনাল তারা খেলেছিল। বাট এইবার কিন্তু সেই সুযোগটা আর ইস্ট বেঙ্গলের হচ্ছে না। তো একটা বাজে নিউজ ইস্ট বেঙ্গলের জন্য, যে সিনিয়র ফুটবল দলের পর কিন্তু এবার রিজার্ভ দলও কিন্তু বাজে পারফরমেন্স করলো। এরপরে যে খবরটি বলবো, শাহরুখ খানকে নিয়ে একটা রিপোর্ট বেরিয়ে আসছে, যেখানে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার মার্কাস মারুলো, এই মার্কাস কিন্তু ফুটবল বিষয়ে যাবতীয় যে তথ্য দেয় সব কিন্তু একদম কারেক্ট হয় 99%। তিনি দাবি করছেন যে একটা রিপোর্ট থেকে, যে এবার শাহরুখ খান ফুটবলে কিন্তু ইনভেস্ট করতে চলেছে। আর সেটা গোয়ার একটি ক্লাব, যারা আই লিগের সব থেকে সফল ক্লাব একটা সময়, ডেম্পো স্পোর্টস ক্লাব, তাকে কিন্তু ইনভেস্ট করতে চলেছে শাহরুখ খান, মানে শাহরুখ খানের কোম্পানি। আর এইটাই শোনা যাচ্ছে যে তাকে ইনভেস্ট করার জন্য কিন্তু ডেম্পোকে তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে উঠতে হবে। আর এবছর কিন্তু ডেম্পোর আর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই মুহূর্তে চার্চিল ব্রাদার্স আর ইন্টার কাছে এই রেসে রয়েছে। আর নেক্সট মরশুমে হতে পারে যে তারা চ্যাম্পিয়ন হয়ে ISL-এ আসবে। সেখানে হয়তো শাহরুখ খানকে আমরা দেখতে পারবো যে ডেম্পোকে ইনভেস্ট করছে। এছাড়া আরেকটাও হতে পারে, কোনো কর্পোরেট অ্যাডভার্টাইজমেন্ট আবার বের করতে হবে, মানে কর্পোরেট দল কেনার জন্য ISL থেকে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, তখন তারা অ্যাপ্লাই করতে পারে ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে। তো আপাতত এটা কিন্তু এখনও কনফার্ম নিউজ নয়। মার্কাস জানাচ্ছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে শাহরুখ খান তিনি ইনভেস্ট করতে চায় ফুটবলে। এরপরে লাস্ট যে খবরটি বলবো ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল দল এবছর কিন্তু ডিফেন্স নিয়ে ভালোভাবেই ভুগেছে। আর তারা পরবর্তী মরশুমের জন্য কিন্তু দল গোছাতে শুরু করে দিয়েছে, যেখানে অনেক খেলোয়াড়কে কিন্তু পরিবর্তন করা হতে পারে পরবর্তী মরশুমের জন্য। আর সেখানেই কিন্তু ডিফেন্ডারের খোঁজে নেমে পড়েছে ইস্ট বেঙ্গল দল। একজন আফ্রিকান খেলোয়াড়ের দিকে কিন্তু তারা নজর দিয়েছে, ক্যামারুনের একজন খেলোয়াড়, যিনি বর্তমানে কাজাকিস্তান প্রিমিয়ার লিগে খেলছে একটি ক্লাব, যেই ক্লাবটির নাম আকতবে। আর এই ক্লাবটি কিন্তু এই কাজাকিস্তান প্রিমিয়ার লিগে যে 13খানা দল খেলে, সেখানে কিন্তু 3 নম্বর স্থানে অবস্থান করছে। আর এই দলের হয়ে কিন্তু তিনি 19খানা ম্যাচও খেলে ফেলেছেন আর ভালো পারফরমেন্সও দিয়েছে এই দীর্ঘাদেহী এই খেলোয়াড়টি। আর এই খেলোয়াড়টির হাইট 6 ফুট 4 ইঞ্চি, যথেষ্ট একটা বড় শরীরের খেলোয়াড়। আর কোচ কিন্তু চাইছিল একটা বড় শরীরের খেলোয়াড় ডিফেন্সের খোঁজে, আর সেটাই কিন্তু হতে পারে, সাকসেস হতে পারে এই খেলোয়াড়টি যদি সাইন হয়ে যায়। আর যা রিপোর্টটা বেরিয়ে আসছে যে এই খেলোয়াড়টি নাম সাজেস্ট করেছে কিন্তু ইস্ট বেঙ্গলেরই আরেকজন ক্যামেরুনের খেলোয়াড় মেসি বাউলি, তারই পরিচিত, তারই বন্ধু এই খেলোয়াড়, তার নাম তিনিই সাজেস্ট করেছে। এবার দেখার বিষয় ডিলটি ডান
হয় কি না, কারণ এই খেলোয়াড়টি বর্তমানে বয়স 30 বছর, যথেষ্ট বয়সটা একটু বেশি। আর সেক্ষেত্রে আফ্রিকান খেলোয়াড়রা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্কিটে অনেকটাই সাফল্য পায়। আর ডিফেন্সে কিন্তু এরকম অনেক খেলোয়াড় আফ্রিকান আমরা দেখেছি যারা কিন্তু ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। আর যেহেতু একটা বড় চেহারার খেলোয়াড়, সেক্ষেত্রে যে কোনো টিম একটা অ্যাডভান্টেজ পায়। দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটি ডান করতে পারে কি না। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল কিন্তু একজন আফ্রিকান ফুটবলের খোঁজে নেমে পড়েছে। আর এই খেলোয়াড়টির নাম তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম, তো খেলোয়াড়টির নামও বলে দিই। খেলোয়াড়টির নাম গ্যাবি কিকি। 30 বছর বয়স, 6 ফুট 4 ইঞ্চি উচ্চতা, আর বর্তমানে তিনি এই কাজাকিস্তান প্রিমিয়ার লিগে খেলে। বাট আপাতত কিন্তু এটা কনফার্ম নিউজ নয়, যেটা রিপোর্ট বেরিয়ে আসছে সেটাই তোমাদের শোনালাম। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।